নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে একটি স্পেশাল ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা আমার ছেলের খুব আবদারের। তো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই রেসিপিটির জন্য 1 কেজি আটা বা ময়দা নিয়ে নিন, আর পরিমাণ মতো লবণ এবং 2 চামচ চিনি দিয়ে দেবেন। সঙ্গে 2 চামচ টক দই দিয়ে দেবেন, যেটি কিনা আটাটাকে একেবারে সফট করে দেবে। আরও সঙ্গে দিয়ে দিন 50 গ্রাম মতো সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। তারপরে এই আটাটিকে বেশ ভালো করে মাখিয়ে নিন। সমস্ত উপকরণ আটার সঙ্গে মিশিয়ে নিয়ে একেবারে দেখুন মুঠো করলে এইরকমভাবে হয়ে যাবে। আর তখন জানবেন যে মিশ্রণটি সম্পূর্ণ হয়েছে। তারপরে অবশ্যই পরিমাণ মতো জল দিয়ে দিন। জলটা বারে বারে দেবেন, একবারে না দিতে পারলে অবশ্যই বারে বারে দিয়ে আটাটি বেশ উপযুক্তভাবে ঠিক এইভাবে মেখে নেবেন। আটাটি মাখা হয়ে গেলে পরে হাতে একটু তেল লাগিয়ে তারপর এই আটার লেইটার ওপর একেবারে মাখিয়ে দিয়ে চাপা দিয়ে দেবেন খানিকক্ষণ। আটাটি মেখে চাপা দেওয়ার পর তারই ফাঁকে প্রায় 100-3 আলু নিয়ে সেদ্ধতে বসিয়ে দিন পরিমাণ মতো লবণ দিয়ে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তাই আলুগুলোকে জল ঝরিয়ে এবং খোসা ছাড়িয়ে আলাদা পাত্রে রেখে দিন। বন্ধুরা, অবশ্যই প্রথমে বলে রাখি যে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর নতুন দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রায় 150 গ্রাম পেঁয়াজ একেবারে কুচি কুচি করে নেবেন। ঠিক এইভাবে কুচি কুচি করে নিলে মিশ্রণটি অপূর্ব হবে। লঙ্কাও কুচি কুচি করে কেটে নিন। এইবারে একটি পাত্র গরম করে তাতে একেবারে গোটা জিরে ভেজে নিন এবং সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। বেশ ভালো করে ভেজে মচমচে করে ভেজে নিন, নিয়ে গুঁড়িয়ে নিন। আমি এইখানে বেলেন চাকির মাধ্যম দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, আপনারা মিক্সারেও গুঁড়ো করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এই এক মুশকিল, বুঝলেন, বাঙালি ঘরে গোটা ধনে সহজে ব্যবহার করতে চায় না, তাই দোকানেও সচরাচর পাওয়া যায় না। তাই কুকমি ব্র্যান্ডের গুঁড়ো ধনে কিনে নিয়ে এসেছি। যৎসামান্য উপকরণ দিয়েই আজকের এই রেসিপি আলু পরোটা। আলু পরোটা আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখুন, অবশ্যই মনে থাকবে। এবার যা করতে হবে, সিদ্ধ আলুতে পরিমাণ মতো লবণ এবং ভেজে রাখা লঙ্কাটা গুঁড়ো করে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে একেবারে ভালো করে মেখে নিন। তবে হ্যাঁ, অবশ্যই বেশি ভালো করে মাখতে হবে না, একটু দানা দানা থাকলে অসুবিধে কোনো কারণ নেই। তারপর পাত্রে তেল গরম করে নিন। তেল গরম করে কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ ভালো করে ভেজে নিন। পেঁয়াজটা এইভাবে ভাজা ভাজা হয়ে গেলে পরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিন।
দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিন। একটু নাড়াচাড়া হয়ে গেলে 1 চামচ হলুদ গুঁড়ো তাতে দিয়ে আর একটু কষিয়ে নিন। কষানো হয়ে গেলে পরে আলুর যে মাখাটা রয়েছে সেই মাখাটা কড়াইতে দিয়ে দিন। কড়াইতে দিয়ে আর একটু ভালো করে বেশ কষিয়ে নিন। একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এরপরে আলুটা তুলে নিন। এরপরে মেখে রাখা আটাটি থেকে ভালো করে লেচি করে নিন। লেচিগুলো একটু বড় বড় করবেন, নাহলে পুর দিয়ে বেলার সময় ফেটে যেতে পারে। নিন, এবার বুড়ো আঙুলের টিপলি দিয়ে আর পুরে দিন, মানে পুরটা দিয়ে দিন। পুরটা দিয়ে বেশ একটু ভালো করে মুখটা মুড়ে নিন, নাহলে বললাম আগেই বেরিয়ে যাবে, মানে বেলার সময় ফেটে যাবে। পুর ভরা সব কটা হয়ে গেলে পরে একটা একটা করে বেলে নিন আর কড়ায় ছেড়ে দিন। সব কটা একসঙ্গে বেলে রাখলে পরে সব জড়িয়ে জাড়িয়ে যাবে। আহা, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, বেশি চাপ টাপ দিয়ে করবেন না, তাহলে মশলাটা বেরিয়ে যাবে। এরপরে ওই একটি প্যানেতে বা কড়াইতে তেল গরম করে নিন, তার ওপর ভালো করে ভেজে নিন। ভালো করে লাল লাল করে ভাজবেন, তবেই তো খেতে ভালো লাগবে। একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন, কাঁচা না থাকে, আর বেশ একটু মচমচে করে ভাজলে পারে বেশ খেতে ভালো লাগবে। ভাজা হয়ে গেলে বন্ধুরা উপর থেকে একটু করে বাটার লাগিয়ে নেবেন, একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তাহলে এইভাবে একটা একটু করে বেলুন আর একটা একটা করে ভালো করে ভেজে নিন। তো বন্ধুরা এইভাবে সব কটি আমি ভেজে নিয়েছি, আর দেরি না করে একেবারে খাবার টেবিলে চলে যাই। তো এরপরে বন্ধুরা আগেই বলেছি যে ছেলের আবদার ছিল আজকের, তো ছেলেকে দিয়ে প্রথমে টেস্ট করাই কেমন হয়েছে। দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।